ফাইনালি আমরা সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। আমরা কিন্তু এবারে গ্রুপ ট্যুর করব। সো আমরা মোট 3টা কাপেল যাচ্ছি। 2টা কাপেল আমরা যশোর থেকে ঢাকাতে যাব এবং ওখান থেকে আরেকটা কাপেল আমাদের সাথে অ্যাড হবে। 2 দিন টাঙ্গুয়ার হাওরের ভাসমান বাড়িতে আমরা কি কি করব সেটাই নিয়ে থাকছে আজকের ব্লগ। এই ফুলগুলোর নাম কি জানি না, কিন্তু ঢাকা পর্যন্ত আমি এই ফুলগুলা দেখছিলাম, এত সুন্দর লাগছিল যেটা বলার বাহিরে। যাত্রাপথে তো আমার একদমই ঘুম আসছিল না, সবাই ঘুমাচ্ছিল, কিন্তু আমার ঘুম আসে নাই কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমাদের বাস ছিল সকাল 6টায়, যার কারণে আমাদের কিন্তু একদমই জ্যাম ফেস করা লাগেনি। একদম 3 ঘন্টার মধ্যে আমরা ঢাকাতে পৌঁছে গেছি। আমরা নেমেছিলাম ঢাকা মেডিকেলের সামনে, সেখান থেকে আমরা যাব আমার আপুর বাসায়। সারাদিন ওখানে স্টে করে তারপর রাতে আমাদের যাবার কথা ছিল স্টেশনে, যেখানে আমরা একসাথে সবাই মিলে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। স্টেশনে আসার পর দেখলাম আমাদের স্লিপার কোচ বাস অলরেডি চলে আসছে, যেখানে আমরা একদম সোজা টাঙ্গুয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর ভিতরে যে দেখলাম যে ভাবি বাবুদেরকে খাওয়াই দিচ্ছিল। এই হচ্ছে আমাদের আরেকটা কাপেল। বাসে অলরেডি যশোর থেকে আমরা আসছি একটা কাপেলের সাথে, আর এরা আমাদের সাথে ঢাকা থেকে যোগ হবে। ঢাকা থেকে আমাদের বাস ছাড়ার কথা ছিল সুনামগঞ্জের উদ্দেশ্যে 9টা 45-এ, আর একদম ঠিক সময়ে বাসটা কিন্তু ছেড়েছিল। আমার জামাই এর আগেও টাঙ্গুয়ার হাওরে গিয়েছে এবং সে এসে অনেক গল্প করেছে, জায়গাটা অনেক বেশি সুন্দর, যার কারণে সে সেকেন্ড টাইম আমাকে নিয়ে যাচ্ছে। আমি সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। স্লিপার কোচে আমার ছিল প্রথম অভিজ্ঞতা, আমি এর আগে কখনো উঠি নাই। তো বাসের ভিতর দেখলাম ছোট ছোট খুপি করা, যেখানে আপনি খুব আরাম করে আপনাকে আলাদা একটা পুরো শোয়ার জায়গা, বসার জায়গা, মানে খুব সুন্দরভাবে আপনি রেস্ট করে চলে যেতে পারবেন। যে যার সিটটা একটু দেখে নিচ্ছিলাম, তারপর আমাদের আড্ডা দেওয়ার পালা। আমরা অনেক মজা করেছি, তখন সিটে সবাই এসে পড়েছিল না, যার কারণে আমরা নিচে বসে অনেক মজা করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। আর ওই পাশের ছেলেরাও ওদের মতো করে একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিল। সামনের দিকে 10 জনের মতো একটা গ্রুপ ছিল, যেখানে তারাও খুব মজা করেছে, তারা তাদের মতো আড্ডা দিচ্ছিল। যেহেতু পরের দিন সারাদিন আমাদের ঘুরতে ফিরতে হবে, যার কারণে আমাদের রেস্ট করে নেওয়াটা খুব দরকার। এই জন্য আমরা যার যার সিটে যে রেস্ট করে নেওয়ার জন্য চলে যাচ্ছিলাম। তারপর আমরা একটা মুভি দেখছিলাম দুজনে, যেটা আমি বেশি সময় দেখেছিলাম না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে ঘুম ভাঙার পর দেখলাম আমাদের প্রথম যাত্রা বিরতি ছিল জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। এখানে আমরা নেমেছিলাম, এখানে 20 মিনিটের মতো যাত্রা বিরতি ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বসে পড়েছি। শাকভাজি মাছ দিয়ে খাবার খাওয়া কমপ্লিট করেছি। লেবু পানির ভিতর দেওয়া হয়েছিল আমাদেরকে হাত ধোয়ার জন্য, ব্যাপারটা ভালোই ছিল। পরবর্তীতে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। এই যে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা ভিউ। যেহেতু এসি ছিল, যার কারণে ঘরের ভিতর মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছে। এই সময়টা অনেক বেশি এনজয় করেছি আমরা দুজনে। বাইরের ভিউটা যদিও ভালো করে বোঝা যাচ্ছিল না। ফাইনালি আমরা সুনামগঞ্জে নেমে পড়েছি এবং এই যে আমরা কিন্তু সুন্দর একটা বৃষ্টি পেয়েছি। যদিও বৃষ্টিটা আমাদের জন্য একটু হ্যাসেল হচ্ছিল, যেহেতু বাচ্চারা ছিল, তারপরেও আমাদের নেমেই বৃষ্টিটা পেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। এরপর আমরা 2টা সিএনজি ভাড়া করে নিই, যেখানে একদম সোজা আমাদেরকে বোট পর্যন্ত পৌঁছে দিবে। আর তখনও কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। দেখেন পাশের ভিউটা কি সুন্দর, মানে আমি এখানে নেমে যে সৌন্দর্যটা দেখা শুরু করেছে, আমার মনে হচ্ছিল আমি 2 চোখ দিয়ে সবকিছু যদি বন্দি করে নিয়ে আসতে পারতাম। সিএনজি থেকে নামার পর বোটে ওঠার পর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। এবার চলুন পানির উপর ভাসমান বাড়িতে আমরা যে 2টা দিন থাকবো সেটা কেমন সেটা একটু দেখাই। এটাই ছিল আমাদের রুম, একদম প্রথমেই ছিল আমাদের রুমটা। আর এর ভিতর খুব সুন্দর কিন্তু একটা দোলনাও ছিল। আর পাশের যে ভিউটা, মাশাআল্লাহ। যদি বৃষ্টি হচ্ছিল বলে আমরা জানালাটা লাগিয়ে রেখেছিলাম। এরপর চলুন আমাদের আর যে 2টা রুম নেওয়া, যেহেতু আমরা মোট 3টা কাপেল ছিলাম, সেই রুমগুলো একটু দেখাই। এই যে পরপরই আমাদের আরো 2টা রুম ছিল। ওখান থেকে একটু ছাদে চলে গেলাম, মানে বোটের ছাদে, যেখানে এত সুন্দর লাগছিল পাশের ভিউটা। মাশাআল্লাহ, আল্লাহর কত অপরূপ সৃষ্টি। বোটটা অনেক বড় ছিল, যার কারণে আমাদের বাচ্চারাও অনেকটা রিল্যাক্স করতে পেরেছে। তারা খুব খেলাধুলা করছিল লবিতে। এরপর আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়, খিচুড়ি, মুরগি, সাথে আচার, শুটকি ভর্তাও ছিল। এখন আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখানে আমরা ছোট ডিঙ্গি নৌকা নিয়েছি, যেটাতে করে আমরা ওয়াচ টাওয়ারের দিকে চলে যাব। আর ওখানে আমরা অনেক মজা করব, গোসল করব, সেটার জন্যই আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আর এই তো এখন আমরা প্রায় চলে আসছি ওয়াচ টাওয়ারের কাছে। সবাইকে লাইফ জ্যাকেট পরাই নিচ্ছিল। আমিও সাঁতার পারি না, যার কারণে আমিও একটু পরে নিব। ভাইয়ার অঙ্গভঙ্গিটা একটু দেখেন, আল্লাহ
ভাইয়া কি সবাই পানির ভিতরে নেমে যাচ্ছে, আমি এখনো নেমে পারিনি, কিন্তু আমি সবার দেখতেছিলাম, ওরা অনেক মজা করতেছিল, বাচ্চারাও নেমে গেছে। আর এই পানির ভিতরে এই যে ছোট ছোট গাছগুলা অর্ধেক ডুবে আছে, এই গাছগুলা দেখে অনেক ভালো লাগছিল, এর জন্য যেন জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল। আমি আর ভাবি এদিকে একটু পা দোলাচ্ছিলাম, আমাদের তো বেশ মজাই লাগছিল। আর তারপরে আমিও নেমে গেলাম তার সাথে একটু ভিজতে, যদিও বেশি সময় পানির ভিতরে ছিলাম না। এরপর আমাদেরকে দুপুরবেলা খাবারে দেওয়া হয়, মাছ ছিল, চিকেন ছিল, 2 রকমের সবজিও ছিল। বিকালে আমরা লাকমাছড়া নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা হই। আর এখন আমরা একটা ইজি বাইক নিয়েছিলাম, ইজি বাইকে করে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। মনে হচ্ছে যেই জায়গাটাই দেখছি সেই জায়গার সাথে অন্য কোনো জায়গার তুলনা হয় না, এত সুন্দর। পাহাড়গুলা দেখলে একদম মনটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, অনেক সুন্দর। পাহাড়ের যে সৌন্দর্য সেটা হয়তো এখানে আসলে কিছুটা হলেও বোঝা যাবে। এখান থেকে ছোট ছোট নৌকা নিয়ে আবারও আমরা চলে যাই আরেকটা জায়গায়। সেখানে গিয়েও দেখি খুব সুন্দর একটা জায়গা, দেখেন কি সুন্দর। প্রত্যেকটা জায়গায় হচ্ছে পাহাড়, মেইন হলো পাহাড়। পাহাড়ের উপর মেঘ দেখা যায়, আবার ঝিরি দেখা যায়। প্রতিটা জায়গার এক একটা আলাদা সৌন্দর্য আছে, যতই দেখি ততই মুগ্ধ হতে থাকি। সন্ধ্যা নামার সাথে সাথে দূরে দেখেন ছোট্ট ছোট্ট আলো দেখা যাচ্ছে, যেটা হয়তো বর্ডার এরিয়া, সেই এরিয়াগুলোতে লাইটিং করা। এত ভালো লাগছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাও এর সৌন্দর্য যেন অন্যরকম লাগছিল। সন্ধ্যার সময় আমরা লবিতে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। এটা ছিল পরদিন সকালবেলার একটা ভিডিও। আমি ঘুম থেকে ওঠার পর এরকম একটা ওয়েদার, সাথে এরকম একটা পরিবেশ, অলরেডি বোট রানিং ছিল, দেখে আমার মন এমনিতেই ভালো হয়ে গেছে। যাত্রা স্থান ছিল শিমুল বাগান, যার কারণে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। এটাই আমাদের লাস্ট দিন ছিল, আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো শিমুল বাগানে পৌঁছানোর পর আমরা সবাই টিকিট কেটে নিলাম, এবং টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। আমার ক্যামেরাম্যান আমাকে পিছন থেকে একটু ভিডিও করে দিচ্ছিল যে জায়গাটা কতটা সুন্দর দেখার জন্য। শিমুল বাগানের সব থেকে মজার একটা ব্যাপার হলো গাছগুলা একেবারে সারি সারিবদ্ধভাবে লাগানো, দেখে মনে হয় যেন কেউ হাতে করে একেবারে সোজা করে গাছগুলো লাগিয়েছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর শিমুল বাগানে যে কোনো ছবি ভিডিও প্রতিটা এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল চারি সাইডে সবুজের সমারোহ, সব দিকে সবুজ আর সবুজ। এখানে বাচ্চারা একটু ঘোরাতে উঠেছিল, তারা খুবই এনজয় করছিল এই সময়টা। এরপর আমি আর সে একটু ঢং করছিলাম, আমরা একটু হেঁটে যাচ্ছিলাম, তাকে বলছিলাম একটু হাতটা দেন, একটু ঘুরি। সে আসলে আমার মতো ভিডিও করতে এতটা কমফোর্ট ফিল করে না, তারপরেও সে সাপোর্ট করতেছিল, আমি পছন্দ করি বলে সে আমার হাতটা নিয়ে ঘোরাচ্ছিল। এই তো এর পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে বারিকা টিলার উদ্দেশ্যে, যেহেতু এটাই আমাদের লাস্ট স্পট ছিল। একদম পাহাড় ঘেঁষে একটা রাস্তা উপরের দিকে উঠতেছিল, আমি একদম ভিডিও করছি একটানা, যেন জায়গাটা খুব ভালো মতো করে বোঝা যায়। তো কি সুন্দর, চারি সাইডে গাছপালা লাগানো, নিচে পানি, আর হাওরের একটা সুমধুর ঘ্রাণ যেন টানবে আপনাকে। এই জায়গাগুলো এত সুন্দর, একটা জায়গা আরেকটা জায়গা থেকে কম না। এটা হচ্ছে মেঘালয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, একদম ওই সাইডে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এরপর আমরা একটু ডাব খেয়ে নিচ্ছিলাম। আর এই যে দোকানগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে পাওয়া যায়, যে কোনো ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। আমরাও অনেক কিছু নিয়ে নিলাম ওখান থেকে, চকলেট আরও অনেক কিছুই নিয়েছিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার বোটে চলে যাচ্ছি, সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে জাদুকাটরা নদীতে। আমি যেহেতু পানি ভয় পাই, আমি সাঁতার পারি না, তারপরেও আমি পানিতে নেমেছিলাম। জাদুকাটা নদীতে পানিতে না নামলেই পুরোটাই লস। পানি এতটাই স্বচ্ছ এবং এখানে গোসল করার পর অনেক বেশি আরাম ফিল হবে। পানি অনেক বেশি ঠান্ডা ছিল, একদম বরফের মতো। এরপর আমাদেরকে লাস্ট আইটেম দুপুরের যেটা খাবার দেওয়া হয়, সামুদ্রিক মাছ, হাঁসের মাংস, উস্তে তরকারি, সাথে ছিল একটা সবজি। এটা দিয়ে আমাদেরকে লাস্ট দুপুরের খাবার আইটেম শেষের মাধ্যমে আমাদের ট্যুর কমপ্লিট হয়। এরপর বিকালবেলা আমাদেরকে হচ্ছে আবার আমাদের মেইন গন্তব্যে নামিয়ে দিয়ে আসবে, যেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বিকালবেলা আমি একটু উপরে উঠে ভিডিও নিচ্ছিলাম,
যেহেতু আমরা একটু পরই বোট থেকে আমাদের মানে পৌঁছে যাব বোটে, তারপর আমরা নেমে যাব। আমাদের যেহেতু ঢাকা থেকে বাস ছিল রাত 9টায়, এই জন্য আমাদের মাঝে অনেকটা টাইম ছিল, এজন্য বোটে আমাদেরকে বলে দেওয়া হয় কিছুটা সময় স্টে করার জন্য, যেহেতু আমাদের বাস 9টায় গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, যার কারণে আমরা বোটেই প্রায় 7টা পর্যন্ত ছিলাম। সন্ধ্যায় আমাদেরকে চা দেওয়া হয়েছিল। ওখান থেকে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই, এবং সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে আর নেওয়া হয়নি। ঢাকায় একদিন স্টে করেছিলাম, পরবর্তীতে ওখান থেকে আমরা রাতেই চলে যাই বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আমার পুরা টাঙ্গুয়ার ট্রিপ। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরেও আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। যদি ভিডিওটা আপনাদেরও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী যদি কখনো কোথাও যাওয়া হয় তো এভাবেই সুন্দর করে আবারও কোনো ভিডিও আপনাদের মাঝে উপহার দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।